হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে তোরসা একটি নদীর নাম বলে একটি বাংলা ছবি নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন কৃষ্ণেন্দু, প্রডিউস করেছেন নির্মাল্য ঘোষ এবং ছবির মিউজিক দিয়েছেন দেবজ্যোতি মিশ্র, এবং এই ছবিতে এডিটর হিসেবে কাজ করেছেন এমডি কালাম। তো ছবির মধ্যে আমরা যে গল্পটা দেখতে পাচ্ছি সেটা নর্থ বেঙ্গলে বেসড। তো আপনারা প্রত্যেকে জানেন নর্থ বেঙ্গলে একটি নদী হচ্ছে তোরসা। তো সেই তোরসা নদীর আশেপাশে যে লোকালসরা থাকে, যারা আর কি বেসিক্যালি ফিশারম্যান, এবং তাদের জীবিকাটা পুরোপুরি নদীর ওপর ডিপেন্ড করে রয়েছে। তো তাদেরকে সেখান থেকে আর কি উচ্ছেদ করে দেওয়া হচ্ছে ইন টার্ম, মানে সরকার ঠিক করেছে ডেভেলপমেন্ট করবে, তো তাদেরকে আর কি পুনর্বাস দিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার ওদের যেহেতু পুরোপুরি লাইফটা ডিপেন্ডেন্ট হচ্ছে নদীর ওপর, তো ওরা সরতে চাইছে না। তো এইটা একটা ট্র্যাক আমরা দেখতে পাচ্ছি গল্পের মধ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসছে, যেটা সুদীপ প্লে করছেন, তার একটি ছোট বাচ্চা মেয়ে রয়েছে, যেটা তোরসা, যেটা প্লে করেছে কাব্যা ভৌমিক। তো বাচ্চাটির ওই যে লোকাল যে বাচ্চারা, ওই গ্রামের যারা বলতে পারেন বস্তির যে বাচ্চারা, তাদের সাথে এই বাচ্চাটির একটা বন্ধুত্ব তৈরি হচ্ছে, এবং সেখান থেকে তার জীবনে মানে সে কিভাবে এই লোকেদের লাইফ এর ওপর ইম্প্যাক্ট ফেলছে, একটি বাচ্চা মেয়ে, তার নামও তোরসা, তো সে কিভাবে এদের লাইফের ওপর ইম্প্যাক্ট ফেলছে, কিভাবে এই উচ্ছেদটা আটকাবে, তারা কি করবে, সেটা নিয়ে পুরো ছবিটা সব থেকে প্রথম পজিটিভ দিক হচ্ছে মিউজিকটা। দেবজ্যোতি মিশ্র যে মিউজিকটা করেছেন সেটা খুবই ভালো। রূপম ইসলামের একটি গান রয়েছে, সেটা কিন্তু দারুণ, এবং তোরসার একটা টাইটেল ট্র্যাক রয়েছে, তোরসা তোরসা বলে এরকম একটি গান রয়েছে, যেটা বিভিন্ন জায়গায় একটা থিম মিউজিক টাইপের, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো গান কিন্তু খুবই ভালো, গানের কাজ খুবই ভালো, মিউজিকের কাজ খুবই ভালো সিনেমার মধ্যে। আর যেটাই খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ছবিটার মধ্যে, যে বাচ্চাদের ছবি, একটা ইনোসেন্স রয়েছে বাচ্চাদের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি একটা ক্লাস ডিফারেন্সের কথাও ছবিটা ওভারঅল বলছে আর কি, যেখানে একটার দিকে আমরা খুব হাই প্রোফাইল সোসাইটি দেখতে পাচ্ছি। তোরসার যে মা রয়েছে সে খুব পার্টিকুলার, যে আমার মেয়ে এদের সাথে মিশবে, এদের সাথে মিশবে না। তো সেই ব্যাপারটা একটা রয়েছে, একটা ক্লাস ডিফারেন্স রয়েছে। কিন্তু বাচ্চারা তো এই ক্লাসের ভেদাভেদটা বোঝে না, তাদের চোখে তো সবই একই রকম, ঠিক আছে। তো সেই একটা বাচ্চাদের চোখ দিয়ে আমরা পুরো ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছি, যেখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ডিসক্রিমিনেশন নেই। তো সেই জিনিসটা খুব সুন্দর করে উঠে এসছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই যে ডেভেলপমেন্টের নামে, মানে ডেভেলপমেন্ট মানে কি, যে সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট, একটা সার্টেন স্টার্ট অফ দ্য সোসাইটির ডেভেলপমেন্ট হলে তো হবে না। তো সেই ব্যাপারটা নিয়ে যে বক্তব্যটা রয়েছে, একটা বাচ্চাদের ছবির মাধ্যমে একটা ইম্পর্টেন্ট বক্তব্য তুলে ধরা, সেটা কিন্তু ছবিটা খুব সাকসেসফুলি করতে পেরেছে। আপনারা ছবিটা দেখলে বুঝতে পারবেন। তো সেইগুলো কিন্তু বেশ ভালো দিক আর কি। আর যেহেতু নর্থ বেঙ্গল আপনারা প্রত্যেকেই জানেন খুব সুন্দর একটা জায়গা, তো আপনি যেখানেই ক্যামেরা বসাবেন দেখতে খুব সুন্দর লাগবে। তো সেইটা খুব ভালো হয়েছে। দ্য ফিল্ম হ্যাজ বিন শট ভেরি ওয়েল, দেখতে খুব ভালো লাগে। যে লোকেশনস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো খুব ভালো। তো সেগুলো আর কি আই সুদিং একটা ব্যাপার দেবে। এবং যেহেতু ওখানকার লোকালদের গল্প বলা হচ্ছে, তা কোথাও গিয়ে না, মানে সেই ভাষাটা, সেই তাদের যে কালচারটা, ল্যাঙ্গুয়েজটা, সেটা খুব সুন্দর করে উঠে এসছে। এখানে নিখিল বলে একটি চরিত্র রয়েছে, যে ওই লোকালদের হয়ে আর কি লড়ছে। তো সেই চরিত্রটাতে যিনি অ্যাক্টর কাজ করেছেন, তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। যারা অলরেডি এক্সপিরিয়েন্সড অ্যাক্টর রয়েছে, যেমন লামা এখানে রয়েছেন, তো ওনার পারফরমেন্স খুব ভালো। উনি একটা ড্রাইভারের চরিত্র করছেন। তো সে আর কি তোরসার সাথে যেভাবে তার একটা বন্ডিং আমরা দেখতে পাই, সেটা খুব সুন্দর লাগে দেখতে। তারপরে তোরসা যেহেতু বাবা মা দুজনেই আর কি কাজ করছে, এটাও আমরা দেখতে পাই। এটা দেখবেন মানে সব জায়গাতেই আজকাল হচ্ছে, যে বাবা মা দুজনেই ওয়ার্কিং হলে বাচ্চা খুব ক্লোজ হয়ে যাচ্ছে হাউস হেল্পে। তো সেইটা আমরা দেখতে পাই, এবং হাউস হেল্পও তাকে কিন্তু নিজের একটা বাচ্চার মধ্যেই স্নেহ করছে, কিন্তু সেটাও মা পছন্দ করছে না। তো এই ব্যাপারগুলো খুব রিলেটেবল একটা কন্টেন্ট আর কি, মানে সেটা ফ্যামিলির ভিতরের যে ডাইনামিক্স গুলো দেখাচ্ছে সেগুলো থেকে শুরু করে, আর বাচ্চাদের যে বন্ধুত্ব, কোনো ভেদাভেদ থাকে না, সেই সবকিছুকে যেভাবে এনক্যাপসুলেট করে ছবিটা দেখায়, সেটা কিন্তু বেশ ভালো, আপনাদের বেশ ভালো লাগবে। আর যেহেতু একটা ইনোসেন্স রয়েছে, বাচ্চাদের নজর দিয়ে আমরা পুরো দেখতে পাচ্ছি, বাচ্চাটাই টাইটেল ক্যারেক্টার, তো সেটা আর কি একটা আলাদা ফ্রেশনেস অ্যাড করেছে ছবিটার মধ্যে। আর ছবিটার রান টাইমও বেশি বড় নয়, 1 ঘন্টা 50 মিনিটের ছবিটা, তো একদম টু দা পয়েন্ট চলে, কোথাও বোর করে না, একদম মেন টপিকে একদম তাড়াতাড়ি ঢুকে যায়। মানে এরকম নয় যে আগে পুরো খালি ফ্যামিলিটাই দেখিয়ে যাচ্ছে, স্কুলের লাইফ ওই সবই দেখিয়ে যাচ্ছে এবং মেন গল্পে পরে ঢুকছে, তা কিন্তু নয়। মেন গল্প, মেন যে কনফ্লিক্ট পয়েন্টটা, সেটাও আগে থেকে শুরু হয়ে যায়। তো সেটা স্ক্রিন প্লে লেভেলেও ভালো করেছে, এবং এডিটেও একদম প্রত্যেকটা জিনিসকে ক্রিস্প রাখা হয়েছে, টান টান রাখা হচ্ছে, যেটা এমডি কালাম করে থাকেন। তো একদম পারফেক্ট আর কি একটা মানে হয়েছে আর কি, ওয়েল এডিটেড ফিল্ম হয়েছে। এটা নেগেটিভ বললে দেখুন, আমার একটা জিনিস খালি নেগেটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে যে যেরকম মেন যে বাচ্চাটি, সে যত ভালো পারফরমেন্স দিয়েছে, সেরকম আরো যে অন্য বাচ্চারা ছিল, যেরকম ওই আমরা যে ওই গ্রামের যে লোকাল বাচ্চাদের দেখতে পাচ্ছি, তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো। কিন্তু স্কুলের কয়েকটা বাচ্চা রয়েছে, তাদের পারফরমেন্স আমার অতটা ভালো লাগেনি, কনভিন্সিং লাগেনি। একটু মানে বাচ্চাগুলোর যে মানে মনে হচ্ছিল আর্টিফিশিয়াল আর কি। এবার বাচ্চাদের পারফরমেন্স নিয়ে তো আপনি বাচ্চাগুলোকে ক্রিটিসাইজ করতে পারেন, এটা পুরোপুরি ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে, এবং বাচ্চাদেরকে হ্যান্ডেল করা অ্যাকচুয়ালি খুব ডিফিকাল্ট। তো এই ছবি জুড়ে অনেকগুলো বাচ্চা ক্যারেক্টার রয়েছে, অনেক চাইল্ড আর্টিস্ট রয়েছে। তো সেখানে আমার মনে হয় কিছু পার্টিকুলার কিছু চরিত্রের ক্ষেত্রে মানে সেই প্রবলেমটা হয়েছে। মানে যদি আমি এক্সাম্পল দিই, ধরুন তারে জামিন পার যে ছবিটা, ওখানে যেরকম ঈশানের চরিত্রটা, সেও যেরকম ভালো পারফরমেন্স দিচ্ছে, সেরকম বাকি যে ওর আশেপাশে ওর বন্ধুদেরকে দেখাচ্ছে, ক্লাসমেটদেরকে দেখাচ্ছে, তাদের পারফরমেন্স যেরকম ভালো, সেটা এটার ক্ষেত্রে হয় না। এখানে মুখ্য যে চরিত্র বাচ্চা মেয়েটি, যিনি আমাদের রাইটার অর্ণব ভৌমিক, তার মেয়ে, তো
ওর কাজ খুব ভালো, কিন্তু বাকি আশেপাশে যে সাপোর্টিং অ্যাক্ট্রেস আছে তাদের কাজটা অতটা ভালো নয় আর কি। তো সেই একটা জিনিসই আমার একটু নেগেটিভ লেগেছে আর কি। বাকি কিন্তু ছবিটা এমনিতে খুবই ভালো। আপনারা ছবিটা অবশ্যই রিলিজ করে গেছে, নিকটবর্তী থিয়েটারে গিয়ে অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।